হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি অতি চালাকের গলায় দড়ি নামক গল্প। যে একদিকে দিন এক রাজা ছিলেন, যিনি তার তিন মন্ত্রীকে বললেন যে তোমরা বাগানে যাও, বাগানে গিয়ে আমার জন্য বস্তা ভরে ফল নিয়ে আসো। তখন ওই সময় তৃণমন্ত্রী রাজার কথা মেনে বাগানে চলে গেল। তো বাগানে যাওয়ার পর প্রথম যে মন্ত্রী ছিল, ও মন্ত্রীটা ভাবলো যে রাজা আমাকে এই কাজটা দিয়েছে, আমি এটা গুরুত্বের সাথে করি, সততার সাথে সহিত করি। তাই তিনি সুন্দর সুন্দর ফলকে পুরো বস্তা ফুরে নিলেন। দ্বিতীয় মন্ত্রী বললেন যে রাজা তার উঁচে দিয়ে চাবে, রাজাকে নিচে দিয়ে চাবে নি, তাই সে নিচে দিয়ে পচা পচা আপেল লুলো ঢুকালো আর উঁচে দিয়ে বালা ফলগুলো ও নিল। আর 3 নম্বর যে মন্ত্রী ছিল, ও মন্ত্রী বললো রাজার একটা সময় গয় যে তিনি বস্তা করে চাবেন, তাই সে ওই এটার মধ্যে গাঞ্জা মাঞ্জা বেগে ঢুকে মুখে হালেইছে। তো যখন এই 3 বস্তা রাজার সামনে গেল, তখন রাজা বললো যে এই 3 মন্ত্রীকে কারাগারে ঢুকিয়ে দেওয়া। তখন তারা 3জনকে কারাগারে ঢুকিয়ে দিল। কারাগারে ঢুকে বললো তাদেরকে কোনো খাবার টাবার দিবে না, তারা যেই 3 বছর করে ফলেছে ফলগুলো তারা খেয়ে এই সপ্তাহ থাকবে। তো প্রথম যে ব্যক্তি ছিল, ওই ব্যক্তি তো আরামসে সুন্দর সুন্দর ফলগুলো খেয়ে টিকে থাকলো। দ্বিতীয় যে সে সপ্তাহের অর্ধেক ভালো ফলগুলো খেয়ে বাঁচলো, আর সপ্তাহের আরেক অর্ধেক পচা ফলগুলো খেলো, যার কারণে সে অসুস্থ হয়ে পড়লো। আর 3 নম্বর যে সে কিছু না খেতে পেয়ে সে ওখানে মরে গেল। তো এই জন্য ভাই অতি চালাকি করার দরকার নাই, বরং যেই জিনিসটা আমাদেরকে দিয়েছে বা আমার যে জিনিসটা আমার গুরুত্বপূর্ণ, ওই কাজটা আমরা সুন্দর করে করবো। না হয় যে সময় আমার বিপদ আসবে, ওই সময় আমার এই কাজগুলো হয়তো আমার টান পড়ে যাবে, অর্থাৎ ওই সময় আমার এই কাজগুলো আমার দরকার হবে। তাই যে কাজ আমাকে দিয়েছে, ওই কাজটা আমরা সুন্দর করে গুরুত্বপূর্ণভাবে করবো। তো চলো গেমটা কন্টিনিউ করি। আর যদি তোমাদের কাছে নিকট এই ভিডিওটা ভালো লাগে তো তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাও। First blood. Double kill.